আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত প্রিয় দর্শক, কাছে দূরে দেশ থেকে বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি হাফিজ মাওলানা আলমগীর হুসাইন সাইদি। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। বিশেষ করে জিনে যাদেরকে আসর করে, জিন যাদেরকে ধরে, সেই চিকিৎসাগুলো জোরালোভাবে গ্যারান্টি সহকারে কাজ করে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের মাধ্যমে যাবেই। যদি কেউ না খেদাইতে পারে, ইনশাআল্লাহ এই গুনাহগার সেটা পারবে। আমি তাড়াইতে পারবো। তো অনেক আজকে আপনাদের সামনে আসার একটা কারণ, অনেক লোক আমাকে প্রশ্ন করে যে হুজুর কীভাবে হাজির করান বা কীভাবে গ্যারান্টি সহকারে কাজ করেন, কীভাবে তাড়ান, সেই বিষয় নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো কোনো জিনের রোগী আমার সামনে বসাইলে বেশিরভাগ আমাকে দেখেই হাজির হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ পাকের একটা রহমত। আর বিশেষ করে রোগীর শরীরে কোরআনে কারিমের আয়াত দিয়ে 2 থেকে 3টা ফু দিলেই হাজির হবেই। তাকে কোরআনে কারিমের আয়াত দিয়ে বন্দি করা হয়, আটক করা হয়, সে আর যাইতে পারে না। যদি মুসলমান জিন হয়ে থাকে, আল্লাহর ভয় দেখায়, 3টে অপশন থাকে। 1 নাম্বার হলো তাকে আল্লাহর ভয় দেখায়, পরকালে ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায়, মিজানের ভয় দেখায়, পুরসিরাতের ভয় দেখায়, মৃত্যুর ভয় দেখায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবে সেই ভয় দেখায়। এরপরে দ্বিতীয় অপশন হলো সে যদি ভালোভাবে যায়, হ্যাঁ, বলা হয় যে তুমি যদি ভালোভাবে যাও তোমাকে কিছু বলবো না। তৃতীয় নাম্বার যে কাজটা করা হয়, যদি না যায় তাকে জবাই করে দিই। আমাদের দেশে গ্রাম্য ভাষা একটা কথা বলে না, যেমন কুকুর ওরকম মুগুর। যদি কথা না শুনে না যেতে চায়, দূর করা হয়, শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর যদি অমুসলিম জিন থাকে, খ্রিস্টান হিন্দু জিন থাকে, তাদেরকে প্রথম কালিমার দাওয়াত দিই, এরপরে ভালোভাবে যাওয়ার জন্য বলি, তাকে তৃতীয় অপশানে জবাই করে দিই। যদি সে ভালো, তাকে কালিমার দাওয়াত দিয়ে সে যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না গ্রহণ করে কোনো অসুবিধা নেই, তাও আলহামদুলিল্লাহ। আর সে যদি ভালোভাবে যায় তাকে বিদায় করে দিই। কিন্তু কথা থাকে যদি পুনরায় আবার আসি তাকে জবাই করে দিই। আর ওই মুহূর্তে যদি না যেতে চায় তাকে জবাই করে দিই। কোরআনে কারিমের আয়াত দিয়ে, আল্লাহ পাকের কালাম দিয়ে তাকে জবাই করে দেওয়া হয়। তো প্রথমবার যখন বলি দিয়ে তুমি চলে যাও, এরপর আবার তাকে বসানো হয়। ফু দেওয়ার পর যদি আবার আসে, বলা হয় যে তুমি তো ওয়াদা দিলে, আবার আসলে কেন? এরপরে বলা হয় তুমি চলে যাও। এভাবে আবার তৃতীয়বারে বলা হয় যে 3টা জায়গা তুমি বের হয়ে যাবে। চোখ দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে বা পা দিয়ে, চোখ দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে পা দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে ওই জিনটা আর কোনো আসতে পারে না। তো বাই চান্স যদি আসে, শর্ত সাপেক্ষে তাকে ছাড়া হয়। যদি আসে পুনরায়, তাকে ওই মুহূর্তে কোরআনে কারিমের আয়াত দিয়ে, আল্লাহ পাকের কালাম দিয়ে তাকে জবাই করে দিই। এইভাবে গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ। বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে, শহর থেকে, গ্রাম থেকে, যে কোনো জায়গায় থেকে আমাদেরকে ফোন দিলে সাইদি মিডিয়ার পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব, থাকব। আর বিশেষ করে এর পাশাপাশি জাদুটোনা, কুফুরি, ব্ল্যাক ম্যাজিক, এরপরে বদনজর, স্বামী স্ত্রীর অমিল, সন্তানাদি হয় না, পারিবারিক অশান্তি, সেই চিকিৎসাগুলো রুকিয়া কোরআন সুন্নাহর অনুযায়ী করা হয়। আর আপনারা জানেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত মহান ব্যক্তিত্ব, এত দামি মানুষ আকাশ আর জমির উপর কোথাও হবে না। আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহর নিচে যার স্থান, যার মর্যাদা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও কিন্তু একজন ইহুদি জাদুটনা করেছিল। সেই ব্যাপারে বিস্তারিত কোরআন হাদিসে আসছে। সূরা ফালাক নাজিল হয়েছে, সূরা নাস নাজিল হয়েছে। তার মতো ব্যক্তিকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল। তো আপনারা জানেন, এই জন্য জাদুটনা অনেকেই করতে পারে, সেই চিকিৎসাগুলো আমি করে থাকি। আর গ্যারান্টি সহকারে আমি জিনের চিকিৎসাগুলো করি। যাবেই 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 100% ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলি যে যদি জিনের কোনো রোগী থাকে,
তাহলে এই গুনাহগারের মাধ্যমে সেটা তাড়াইতে পারবো ইনশাআল্লাহ। তো স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে দেওয়া থাকে, যোগাযোগ করবেন। আমরা সেখানে আপনাদের ডাকে সাড়া দেব। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করব আল্লাহ পাক আমাকে, আমার পরিবারকে, সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, কোরআন হাদিসের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।